এখানে লোকাল বলতে পিপলকে ইন্ডিকেট করছে। দ্য কালচার অফ দ্য পিপল আর পিপল কালচার সেম কথা। এখানে পিপল বলতে বোঝাচ্ছে লোকাল, তার মানে লোকাল কালচার। উত্তরটা যে কালচার হবে আমাদের বুঝতে কোনো প্রবলেমই নেই, তো উত্তর হবে কালচার। আসসালামু আলাইকুম। এফার্টলেস আইএলসের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকের ভিডিওতে আমি আইএলস রিডিং গ্যাপ ফিল কোশ্চেন টাইপ নিয়ে আলোচনা করব। আজকের গ্যাপ ফিল কোশ্চেন টাইপটা হচ্ছে টেবিল কমপ্লিশন। তাই আজকের ভিডিওটা আমি এইভাবেই সাজিয়েছি যাতে করে আমার ভিডিওটা যারা দেখছেন সকলেই এই পার্টিকুলার টেবিল কমপ্লিশনে 100% অ্যাকিউরেসি সহকারে উত্তর করতে পারে। তার মানে এখানে যতগুলো কোয়েশ্চেন থাকবে সবগুলোর যাতে সঠিক উত্তর করতে পারেন সেটা নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। তাই আশা করব শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওটা খুবই খুবই এফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রথমে আমরা এটা দেখে নেই, কমপ্লিট দ্য টেবিল বিলো, তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা টেবিল কমপ্লিশন, যেহেতু এখানে টেবিল কথাটা আছে। সো যে কোনো ধরনের কোয়েশ্চেন টাইপ সলভ করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে এই লাইনটা পড়া, কারণ এই লাইনটা পড়ে আমরা সহজে বুঝতে পারবো এই অ্যান্সারগুলো কত শব্দের মধ্যে হচ্ছে। অনেকে ভালো গ্যাপ ফিল টাইপ কোয়েশ্চেন সলভ করতে পারে, অনেকে এটা না পড়েই শুধু সলভ করা শুরু করে, ওয়ান ওয়ার্ড অনলি লেখা শুরু করে, কিন্তু তারপরে লক্ষ্য করে দেখে এখানে মোর দেন টু বা নট মোর দেন টু এই ওয়ার্ডগুলো ছিল। সো এগুলো না দেখার ফলে উত্তর সবই পিক করেছে ঠিকই, কিন্তু আলটিমেটলি অ্যান্সারগুলো সব কাটা যায়। সো এখানে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমাদের এখানে যতগুলো অ্যান্সার হবে সবগুলো শুধুমাত্র একটা শব্দে বা একটা ওয়ার্ডের হবে। উত্তর করতে হবে 7 থেকে 13 পর্যন্ত, এই 7 থেকে 13 পর্যন্ত। ওকে, সো টেবিল কমপ্লিশন কোয়েশ্চেনটা পাওয়ার পর হেডিংসটা আমরা পড়ে নেব, যাতে করে এটার ব্যাপারে আমাদের একটা বেসিক আইডিয়া হয়, যেটা আমাদের কোয়েশ্চেন সলভ করতে অনেকটা বেশি হেল্প করে। তো এখানে বলা হচ্ছে দ্য স্টাডি ক্যারিড আউট বাই রোচাস টিম, তার মানে রোচাস টিমের একটা স্টাডি বলতে এখানে বোঝানো হচ্ছে একটা গবেষণা বা একটা তাদের ইনভেস্টিগেশন কোনো একটা পার্টিকুলার ব্যাপারে। সো এই রোচাস টিম কি ব্যাপারে আলোচনা করবে সেটা হচ্ছে এই টেবিল কমপ্লিশনের মূল মুখ্য বিষয়। তো এখানে যে বড় বড় অক্ষরে বা মোটা অক্ষরে মেন টপিকগুলো দেওয়া আছে বা বুলেট পয়েন্ট আপনারা বলতে পারেন, এইগুলো ইম্পর্টেন্ট, কারণ এগুলোর উপর রিলেটেড করে এই কথাগুলো বলছে। সো এগুলো আমরা অ্যাজ আ কিওয়ার্ড দাগিয়ে নিতে পারি। তো আমি আমার গত সামারি কমপ্লিশন ভিডিওতে আপনাদের কয়েকটা স্ট্র্যাটেজির কথা, টিপসের কথা শেয়ার করেছিলাম। তো আমাদের প্রথম কাজ হচ্ছে লোকেট অ্যান্ড ম্যাপিং। সামারি কমপ্লিশন বলেন আর যে কোনো ধরনের গ্যাপ ফিল বলেন, টেবিল কমপ্লিশন, সবগুলোতে মোটামুটি এই 4টা জিনিস ব্যবহার করে আমরা সহজে উত্তর করতে পারি। সো প্রথম কাজ হচ্ছে আমাদের লোকেট করা বা ম্যাপিং করা, আসলে আমাদের কোয়েশ্চেনগুলো আসলে কোথায় থাকবে। যেমন এটা যেহেতু 7 থেকে শুরু হয়েছে, তার মানে এর আগে একটা কোয়েশ্চেন টাইপ আছে, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। যেহেতু ট্রু ফলস নট গিভেন 1 নাম্বার থেকে শুরু হয়েছে, তারপর 7 থেকে শুরু হয়েছে টেবিল কমপ্লিশন, তার মানে এটার 99.99% সিউরিটি হচ্ছে আমাদের এই টেবিল কমপ্লিশনটা শেষের দিক থেকে এসেছে। প্রথম দিক থেকে এসেছে সম্ভবত ট্রু ফলস নট গিভেন, আর শেষের দিক থেকে এসেছে টেবিল কমপ্লিশন। ওকে, সো আমাদের কাজ হচ্ছে ডিরেক্ট উত্তরে চলে যাও। সো আমাদের প্রথম কাজ করতে হবে 7 নম্বর অ্যান্সার দিতে হবে। আমাদের এগুলো পড়ার কোনো দরকার নেই, আমরা 7 নম্বরে চলে যাব। এখানে যে সিলেক্ট কিওয়ার্ডস, এখন কিওয়ার্ড কি, কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড এক কথায় যদি আমি উত্তর দেই, কিওয়ার্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা প্যাসেজের মধ্যে খুব সহজে পেয়ে যেতে পারি। এটার জন্য খুব বেশি স্ট্রাগল করতে হবে না, যেটা খুবই কিওয়ার্ড বা একটা একক শব্দ, যে শব্দটা খুব সহজে খুঁজে পাওয়া যায় আর যেটার খুব বেশি থাকে না। ধরেন ওই শব্দটা একটাই থাকবে ওই সেন্টেন্সে, সো ওইগুলো হচ্ছে কিওয়ার্ড। আর যে শব্দটা খুব সহজে খুঁজে পাওয়া যায় সেটাই হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ডের মধ্যে কি কি থাকতে পারে? নাম্বার থাকতে পারে, ইনভার্টেড কমার ভিতরে যে ওয়ার্ডগুলো সেগুলো থাকতে পারে, ডেট থাকতে পারে, সায়েন্টিফিক ওয়ার্ড থাকতে পারে, স্পেসিফিক মানুষের নেম থাকতে পারে। তো আমরা যদি আমাদের এই প্রথম কোয়েশ্চেনে যাই, প্রথম কোয়েশ্চেনে আমাদের কিওয়ার্ড হিসেবে কি নিতে পারি? যেন আমরা ডিএনএ নিতে পারি আমাদের এই সেন্টেন্স থেকে, কারণ ডিএনএ এমন একটা শব্দ যেটা খুঁজে পাওয়া অনেক সহজ হয়। কিন্তু আরও একটা ব্যাপার আছে, ডিএনএ এমন একটা শব্দ যেটা প্যাসেজের মধ্যে একাধিকবার থাকতে পারে। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে শুধু ডিএনএ পেলেই হবে না, ওই সেন্টেন্সের পার্টিকুলার অর্থটা বুঝে আমাদের স্ক্যান করতে হবে। আমরা যদি একটু উপরের দিক যাই তাহলে এখানে একটা ওয়ার্ড আছে আল্ট্রাসনিক। সো আল্ট্রাসনিক এমন একটা শব্দ যেটা আপনার সায়েন্টিফিক ওয়ার্ড হিসেবে
কাউন্ট করতে পারেন, আর এই শব্দটাও খুঁজে পাওয়া কিন্তু ইজি হবে। সো আমরা প্যাসেজের এমন জায়গায় খুঁজবো যেখানে ডিএনএ আছে, ডিএনএর আগে আল্ট্রাসনিক এই ওয়ার্ডটাও আছে। সো এমন যে জায়গাটা খুঁজে পাবো সেটাই আমাদের প্রবাবল অ্যান্সারের সেন্টেন্স হবে। সো আমরা সব পড়বো না, জাস্ট ডিরেক্ট লোকেট করবো এই জায়গাটা, স্ক্যান করে এই জায়গাটা আমরা খুঁজে বের করবো। সো চলুন প্যাসেজে চলে যাই, ডিএনএ খুঁজি আর আল্ট্রাসনিক খুঁজি কোন জায়গায় আছে। যেহেতু আমি বলেছি প্রথম দিক দিয়ে ট্রু ফলস নট গিভেন আসার সম্ভাবনা, তাই আমরা প্রথম দিক দিয়ে বেশি একটা দেখবো না, শুধু আমরা দেখবো ডিএনএ রিলেটেড কথাটা কোথায় আছে। এখানে ডিএনএ রিলেটেড কথা নেই বললেই চলে, কারণ যারা স্ক্যান ভালো পারেন তারা বুঝতে পারবেন প্রথম দিক দিয়ে থাকার সম্ভাবনা নাই। আমরা যদি এখান থেকে ডিএনএ ওয়ার্ডটা খুঁজি, ডিএনএ ওয়ার্ড নেই, আমরা পরের এখানে চলে যাই। এই যে এখানে একটা ডিএনএ আছে, ঠিক আছে। সো আমরা ডিএনএ এর আশেপাশে খুঁজে দেখব, বিশেষ করে আগে খুঁজে দেখব আল্ট্রাসনিক এ ওয়ার্ডটা আছে নাকি, তাহলে আমরা শিওর হতে পারবো আসলে আমরা এই সেন্টেন্সের মধ্যে উত্তরটা পাবো। ওকে, তাহলে এর আগে আমরা যাই আল্ট্রাসনিক ওয়ার্ড খুঁজে পাই কিনা। এই দেখেন এখানে কিন্তু আল্ট্রাসনিক ওয়ার্ড আছে, তার মানে আমরা যে ডিএনএটা খুঁজছি এটাই সেই ডিএনএ। যেহেতু এই ডিএনএ এর আগে আল্ট্রাসনিক ওয়ার্ডটা আছে, তার মানে এই ডিএনএ সেন্টেন্সের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেতে যাচ্ছি। তো এবার আমরা একটু ভালো করে পড়ি এখানে কি বোঝাচ্ছে। ডিএনএ অ্যানালাইসিস অফ ব্যাড ড্যাশ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা কিছুই বুঝতেছি না আসলে এখানে কি হবে, তা আমরা যদি সহজভাবে বোঝাই ডিএনএ অ্যানালাইসিস, যে ডিএনএ যে অ্যানালাইসিসটা অফ ব্যাড ড্যাশ। সো এই কোয়েশ্চেন থেকে আপনাদের একটা সুন্দর জিনিস শেখায়, এটা আপনাদের ভবিষ্যতে অনেক বেশি কাজে লাগবে এবং যে কোনো ধরনের গ্যাফিল কোয়েশ্চেন টাইপে আপনাদের অনেক বেশি হেল্প করবে। ধরেন আপনারা যদি কোনো একটা সেন্টেন্সে এমন কিছু পান, দ্য ড্যাশ অফ দ্য ড্যাশ, আবার অনেক সময় থাকতে পারে দ্য ড্যাশ অফ ড্যাশ, আবার অনেক জায়গায় থাকতে পারে ড্যাশ অফ ড্যাশ, এভাবে থাকতে পারে। সো যেই জায়গায় দা এই শব্দটির পরে কোনো একটা এক্সিকিউটিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, সো অনেক ক্ষেত্রে ভার্বও হতে পারে, তারপরে যদি কোনো একটা নাউন হয় অফ এর পরে বা অফ দার পরে, যদি এভাবে ধরেন, আমি যদি একটা সেন্টেন্স নেই এভাবে, দ্য বিউটি অফ ভিলেজ, এই কথাটা আলাদাভাবে লেখা যে কথা সেম এই কথাটা আমরা এভাবে লিখতে পারি, ভিলেজ বিউটি। এই ব্যাপারটা চিরজীবন মনে রাখবেন, দ্য বিউটি অফ ভিলেজ, এই কথাটাকে ভিলেজ বিউটি এভাবে আমরা লিখতে পারি। এটার মিনিং যা, এটার মিনিংও তা। সো দ্য ড্যাশ অফ দ্য ড্যাশ, দ্য অফ দ্য ড্যাশ, ড্যাশ অফ ড্যাশ, এই কথাটা আলাদা লেখা আর এই দুইটা কথা একসাথে লেখা সেম মিনিং হয়। দ্য বিউটি অফ ভিলেজ আর ভিলেজ বিউটি বোথ আর সেম। সো এখানে যেহেতু ডিএনএ অ্যানালাইসিস অফ ব্যাড ড্যাশ আছে, তার মানে এমন একটা ওয়ার্ড হবে যেটা হয়তো বা অ্যানালাইসিস এবং ব্যাড ডিএনএ দুইটা এক ওয়ার্ড হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা প্যাসেজে খুঁজবো অ্যানালাইসিস আর ব্যাড ড্যাশ কথাটা কোথায় কানেক্টেড আছে। তো আমরা চলে যাই এই সেন্টেন্সের মধ্যে। এখানে দেয়া আছে দ্য নেক্সট ইউজড, যেহেতু আমরা জানি এই ডিএনএ সেন্টেন্সের মধ্যে প্রবাবল অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তো দ্য নেক্সট ইউজ ডিএনএ বারকোডিং টেকনিক্স টু অ্যানালাইজ, এই যে আমরা অ্যানালাইজ ওয়ার্ডটা পেয়ে গেছি। অ্যানালাইসিস ড্রপিং কালেক্টেড ফ্রম ব্যাটস, মানে ড্রপিং অর্থ হচ্ছে যে কীটপতঙ্গের যে আপনার বিষটা বা মূত্র, মলমূত্র, সামথিং লাইক দ্যাট। সো এটা কোথা থেকে কালেক্ট করছে? ফ্রম ব্যাটস। তার মানে এখানে বোঝা যাচ্ছে ড্রপিংস কালেক্টেড ফ্রম ব্যাটস, তার মানে কথাটা কি? ব্যাটেরই হচ্ছে ড্রপিংস। তাহলে অ্যানালাইসিস ড্রপিংস কালেক্টেড ফ্রম ব্যাটস, তার মানে বোঝা যাচ্ছে অ্যানালাইজ করছে ড্রপিং, কার ড্রপিং? ব্যাটস ড্রপিং। তো এখানে বলা হচ্ছে ডিএনএ অ্যানালাইসিস অফ ব্যাট, তাহলে কি? ব্যাট ড্রপিংস। দেখছেন কথাটা কিন্তু সেম। অ্যানালাইসিস আমি বলেছিলাম কিন্তু অ্যানালাইসিসের সাথেই ওয়ার্ডটা থাকবে। তো দেখেন অ্যানালাইসিসের সাথে কিন্তু ড্রপিং আছে। কিসের ড্রপিংটা কার? কালেক্টেড ফ্রম ব্যাটস, তার মানে ব্যাটের ড্রপিংটা। দেখছেন দুইটা ওয়ার্ড কিন্তু সেম আছে। সো এটা আপনারা সবসময় পাবেন।
তার মানে এখানে উত্তরটা হবে ড্রপিংস। এখানে যেভাবে আছে সেভাবে উত্তরটা করতে হবে। এখানে স্মল লেটার দিয়ে আছে, সো আমরা স্মল লেটার দিয়ে এভাবে লিখব, ড্রপিংস। আমি একটু বেশি টাইম নিয়ে নিচ্ছি, যেহেতু আমি চাই একটা মানুষ যদি একটা জিনিস শেখে সেটা খুব ভালো করে শিখুক। তো আমরা সব কিছু না পড়ে চলে যাব একদম 8 নম্বরে। সো 8 নম্বরে কিওয়ার্ড হিসেবে আমরা কি নিতে পারি? এখানে দেয়া আছে 8 পেস্ট অফ রাইস, সুগার কেন, তারপর দেয়া আছে নাটস অ্যান্ড ফ্রুট। সো আমরা ওই সেন্টেন্সে যাব যেখানে সুগার কেন, নাটস, রাইস, ফ্রুট এই কথাগুলো আছে। আর এই জিনিসগুলো কিন্তু খোঁজা আমাদের জন্য ইজি হবে, যেহেতু এই শব্দগুলোর সিনোনিম হয় না বা সিনোনিম সেইভাবে দেয়া থাকে না, যেহেতু এগুলো কমার মধ্যে আছে। সো এই ওয়ার্ডগুলো আমরা হুবহু পেয়ে যাব। সো কোথায় যেয়ে খুঁজবো? যেখানে এই ওয়ার্ডটা আছে, রাইস এবং সুগার কেনের মাঝখানে সম্ভবত আমরা এই ওয়ার্ডটা পাবো। আর যে ওয়ার্ডটা শূন্যস্থানে হবে সেগুলো হয়তোবা এই রিলেটেডই, এই রিলেটেড কথাই হবে 100%। সো আমরা চলে যাই, স্ক্যান করি, ডিরেক্ট স্ক্যান করি, সব পড়বো না। তো আমাদের লাস্ট অ্যান্সার পেয়েছিলাম এখানে। তো আমরা দ্রুত পড়বো, স্কিমিং করবো। এটাকে বলে স্কিমিং। দ্রুত পড়া মানে স্কিমিং। আমরা রাইস রিলেটেড, সুগার কেন রিলেটেড কথা খুঁজে বের করার চেষ্টা করি, চলুন। এই যে সুগার কেন, তারপর এই যে ফ্রুট, তার মানে আমরা এখানে পড়েছিলাম কিন্তু সুগার কেন, নাটস, ফ্রুট এর আগে সম্ভবত, তার মানে আমাদের এই উত্তরটা হবে। তার মানে সুগার কেনের আগে, সুগার কেনের আগে কি আছে? যেখানে কিন্তু কফি আছে। সো কফিটা কেন হবে আমরা একটু চেষ্টা করি বোঝার। আমরা যদি প্রথম থেকে পড়ি, দ্য সায়েন্টিস্ট অলসো ফাউন্ড ইন্ডিকেশন দ্যাট, সায়েন্টিস্ট একটা ইন্ডিকেশন বা একটা লক্ষণ খুঁজে পেয়েছিল, দ্যাট দ্য ব্যাটস ওয়ার কনজিউমিং পেস্ট, মানে ব্যাটগুলো ভোগ করছিল বা খাচ্ছিল পেস্ট, পেস্ট মানে কীট পতঙ্গ বা পোকামাকড়, অফ দ্য ক্রপস মানে শস্যের যে কীট পতঙ্গ আছে এখানে। সো এখানে ক্রপস বলতে কিন্তু রাইস বোঝাচ্ছে, রাইস। দেন ইনক্লুডিং দ্য ব্ল্যাক টুইগ বোয়ার উইচ ইনফেস্ট কফি প্ল্যান্টস, যে এখানে কিন্তু কফি প্ল্যান্টস আছে, আর কফি প্ল্যান্টসের পরে কিন্তু সুগার কেন আছে। সো আমরা এটা চোখ বন্ধ করে বুঝতে পারি এই উত্তরটা হবে কফি, কারণ কফিটা আছে হচ্ছে সুগার কেন আর রাইস মানে ক্রপসের মাঝখানে। সো এই রিলেটেড কথা যেহেতু, তার মানে এটা 100% শিওর উত্তরটা হবে কফি। সো আমরা এখানে লিখে দিতে পারি 8 নম্বর উত্তর কফি, COFFE, কফি। তারপর আমরা চলে যাই 9 নম্বর কোয়েশ্চেনে, ডিরেক্ট 9 নম্বরে চলে যাব। এখানে দেওয়া আছে প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ডিজিজ বাই ইটিং ড্যাশ অ্যান্ড ব্ল্যাক ফ্লাইস। আমাদের প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড নেওয়া। সো এখান থেকে আমরা যদি কিওয়ার্ড নেই, তা ব্ল্যাক ফ্লাইসই আমরা পাই। ব্ল্যাক ফ্লাইস বলতে মাছি জাতীয় কিছু বা মাছিকেও আমরা বলতে পারি। সো যেহেতু এন্ডের পরে মাছি আছে, তার মানে এন্ডের আগে ওই রিলেটেড কোনো একটা কথা হবে। আপনাদের কিন্তু একটা কথা লিসনিং এর সময় বলেছিলাম, এন্ডের পরের ওয়ার্ড এবং আগের ওয়ার্ড সবসময় সিমিলার হয়, এক জাতীয় শব্দ হয়। তো যেহেতু ব্ল্যাক ফ্লাইস আছে, একটা মাছি জাতীয় কীট পতঙ্গ, তার মানে বাম পাশেও একটা কীট পতঙ্গ বা মাছি রিলেটেড কোনো একটা শব্দ হবে। তো আমরা এখানে অর্থটা বোঝার চেষ্টা করি। প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ডিজিজ, মানে ডিজিজ মানে রোগ জীবাণুর যে স্প্রেড বা বিস্তারটা, এটা বন্ধ করবে বাই ইটিং, কিছু একটা খেয়ে। তা কার কথা বলছে? অবশ্যই যেহেতু এটা এই টেবিলটা হচ্ছে ব্যাট রিলেটেড, ব্যাটস, সো ব্যাট কি করবে? কিছু একটা জিনিস খেয়ে। এখানে উত্তরটা হবে কিছু একটা খাওয়ার জিনিস, যেহেতু একটা অলরেডি আছে ব্ল্যাক ফ্লাইস, ব্ল্যাক ফ্লাইস খাবে এবং অন্য কিছু একটা খাবে। এটা খেয়ে তারা কি করবে, কি বন্ধ করবে? ডিজিজের যে বিস্তার সেটা বন্ধ করবে। সো আমরা কোশ্চেনে চলে যাব, ব্ল্যাক ফ্লাইস কোথায় আছে। সো আমরা এ পর্যন্ত পড়েছিলাম আগেরটা, এখন আমরা ব্ল্যাক ফ্লাইস খুঁজবো স্কিমিং করে। ব্ল্যাক ফ্লাইস কোথায় থাকতে পারে আমরা একটু খোঁজার চেষ্টা করি স্কিমিং করে দ্রুত। ব্ল্যাক ফ্লাইস, এই যে এখানে কিন্তু ব্ল্যাক ফ্লাইস আমরা পেয়ে গেছি, তার মানে ব্ল্যাক ফ্লাইসের আগেই আমরা প্রবল উত্তরটা পেয়ে যাব। তো আমরা যদি ব্ল্যাক ফ্লাইসের আগে থেকে একটু পড়ার চেষ্টা করি, এই রিলেটেড কোনো ওয়ার্ড খুঁজে পাই কিনা। সো এটার সেন্টেন্সটা কোথা থেকে শুরু হয়েছে আমরা একটু দেখি। সো মোটামুটি প্রথম থেকেই শুরু হয়েছে, আমরা এত দূর যাব না, এখান থেকে পড়ি। হিজ টিম ফাউন্ড এভিডেন্স, তার টিম একটা প্রমাণ পেয়েছিল, দ্যাট মেলাগ্যাসি ব্যাটস ফিড নট জাস্ট অন ক্রপ পেস্ট
তারা শুধুমাত্র হচ্ছে ওই যে ক্রপ বা শস্যের পোকামাকড় বা কীট পতঙ্গ খায় না, বাট অলসো তারা আরো খায় অন মসকিউটোস। তার মানে মসকিউটোস মানে মশা, তা মাছি রিলেট কথা কিন্তু মশা। তা আমরা শিওর হতে পারি এখানে উত্তরটা মশা হবে। আমরা একটু পড়ি দেখি এই রিলেটেড আরো কোনো ওয়ার্ড এতটুকুর ভিতরে আছে কিনা। ক্যারিজ অফ ম্যালেরিয়া, মশাগুলো আসলে ম্যালেরিয়া ক্যারি করে বা বহন করে। রিফট ভ্যালি ফেভার ভাইরাস অ্যান্ড এলিফ্যান্টিয়াসিস, যেটাই হোক। সো এই রিলেটেড কোনো কীটপতঙ্গ নেই, তার মানে আমরা বলতে পারি এখানে উত্তরটা হবে মসকিউটোস। তারা কি খায়? মসকিউটোস খেয়ে আমাদের যে ডিজিজটা আছে, ডিজিজের বিস্তার থেকে আমাদের রক্ষা করে বা এই এলাকার লোকদের রক্ষা করে। তার মানে এখানে উত্তরটা হবে মসকিউটোস। মসকিউটোস। আচ্ছা, আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে। এখানে 10 নম্বরে চলে যায়, দে প্রোভাইড ফুড রিচ ইন। সো এখানে আমরা কিওয়ার্ড হিসাবে কি নিতে পারি তার আগে একটা কথা বলে নেই। রিচ ইন একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজ, এটা আপনারা সবসময় মনে রাখবেন। রিচ ইন শব্দটার অর্থ হচ্ছে সমৃদ্ধ, কোনো কিছু দ্বারা সমৃদ্ধ। যেহেতু এখানে বলেছে দে প্রোভাইড ফুড, তার মানে ফুড রিচ ইন, ফুড একটা খাবার কোনো একটা জিনিস দ্বারা সমৃদ্ধ। সো কি দ্বারা সমৃদ্ধ খাবার, সেটাই হবে আমাদের উত্তর। আর রিচ ইন এর সিনোনিম হতে পারে কন্টেন্স। আমরা বলি না দ্য বটল কন্টেন্স ওয়াটার, মানে কন্টেন্স শব্দের অর্থ কিন্তু পরিপূর্ণ বা সমৃদ্ধ বা ভরা। তারপর সোর্স, এই রিলেটেড শব্দ কিন্তু থাকে। তো আমরা কোয়েশ্চেনে যাব, কিছু একটা ফুড যেটা দে প্রোভাইড, দে বলতে এখানে ব্যাচদের বোঝাচ্ছে। বাদরগুলা এমন কিছু একটা জিনিস, এমন খাবার দেয় যে খাবারগুলো হচ্ছে কি দ্বারা সমৃদ্ধ, আমরা একটু খোঁজার চেষ্টা করি। আর আমরা এখানে কিওয়ার্ড হিসেবে নিতে পারি ফুড আর লোকাল অ্যাটিটিউডস টু দ্য ব্যাচ আর মিক্স। এই রিলেটেড কথাগুলো আমরা যেখানে পাবো সেটা আমরা আসলে খোঁজার চেষ্টা করব। আমরা এই পর্যন্ত পড়েছিলাম, তো আমরা একটু দ্রুত পড়ার চেষ্টা করি। এই যে এখানে একদম ফুড রিলেটেড একটা কথা পেয়ে গেছি। when food is scarce bats become a crucial source of protein। এই যে when food is scarce, যখন খাবারের পরিমাণ খুবই কম বা খাবারের আধিক্য দেখা গেছে বা দুষ্প্রাপ্য হয়ে গেছে ব্যাপারটা, তখন ব্যাটস বিকাম আ ক্রুশাল সোর্স। ব্যাটস মানে বাদুড় হয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ একটা উৎস অফ প্রোটিন। প্রোটিন মানে কিসের উৎস? তার মানে বাদুড়রা নিজেরা একটা মাংস হিসেবে ফর লোকাল পিপলদের একটা মাংসের চাহিদা মেটাতে ব্যাটের মাংস বা বাদুড়ের মাংসই খুব গুরুত্বপূর্ণ প্রোটিন হয়ে যায়। তার মানে উত্তরটা হবে ব্যাটস বিকাম আ ক্রুশাল সোর্স অফ প্রোটিন। এখানে ব্যাটকে একটা খাবার হিসেবে ধরা হচ্ছে। আর তার ব্যাট থেকে কি পাওয়া যায়? ব্যাটের মাংসের মধ্যে থাকে প্রোটিন, সো শর্করা। তো এখানে উত্তরটা হবে দে প্রোভাইড, মানে তারা দেয় ফুড, তারা খাবার দেয় রিচ ইন, যে তাদের খাবারের মধ্যে কি থাকে? প্রোটিন। সো উত্তর হবে প্রোটিন। সো আমরা বুঝতে পেরেছি। সো রিচ ইন এই ফ্রেজটা আমরা সবসময় মনে রাখবো। সো এটার অর্থ হচ্ছে সমৃদ্ধ, কোনো কিছু দ্বারা সমৃদ্ধ। এখানে থাকতে পারতো হয়তো বা কালচার রিচ ইন হেরিটেজ বা কালচার রিচ ইন ডাইভার্সিটি, তাদের ওই কালচার বা সংস্কৃতিটা বৈচিত্র্যের পরিপূর্ণ বা সমৃদ্ধ। সো রিচ ইন এই ফ্রেজটা আমরা সবসময় মনে রাখবো, আমাদের সবসময় কাজে লাগবে। সো আমরা চলে যাই 11 নম্বরে। দ্য বিল্ডিংস ওয়ার দে রুস্ট বিকাম। সো এখানে বিল্ডিংস এটা একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। সো আমরা এমন একটা সেন্টেন্সে যাব যেখানে বিল্ডিংস ওয়ার্ডটা থাকবে এবং রুস্ট এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড। রুস্ট বিল্ডিং এর রিলেটেড কথা থাকবে। আর এটার মিনিংটা বলতে আমরা কি বুঝি? দ্য বিল্ডিংস ওয়ার দে রুস্ট বিকাম ড্যাশ। এখানে রুস্ট বলতে যারা অর্থ জানে না, এটার অর্থটা হচ্ছে আসলে যে পাখি জাতীয় যে জিনিসগুলো আছে যেমন বাদুড়, তাদের থাকার জায়গা বা তাদের রেস্ট নেওয়ার জায়গা, মূলত এটাকে বলে রুস্ট। আর এখানে ওয়ার দে রুস্ট বলতে তারা যেখানে বিশ্রাম নেয় বা ঘুমায় এমন একটা জায়গার কথা বলছে। সো আমরা বিল্ডিং এবং এই রুস্ট রিলেটেড জায়গাটা খুঁজি। আমরা শেষ করেছিলাম এই পর্যন্ত। সো আমরা স্ক্যান করি দ্রুত স্কিমিং করে, যেখানে রুস্টিং শব্দটা আছে। সো দেখি বিল্ডিংস রিলেটেড কথা কোথায় আছে। এই যে এখানে কিন্তু বিল্ডিংস পেয়ে গেছি, এবার পাশে রুস্টও পেয়ে গেছি, একদম স্পেসিফিক ভাবে পেয়ে গেছি। তার মানে এতটুকুর ভিতরে আমাদের অ্যান্সার হওয়ার সম্ভাবনা 100%। সো এখানে কি বলেছে আরেকবার বোঝার চেষ্টা করি। দ্য বিল্ডিংস ওয়ার দে রুস্ট বিকাম ড্যাশ।
মানে তার মানে এই বিল্ডিংগুলো কিছু একটা হয়ে যায় দে রুস্ট, মানে বিল্ডিংগুলো যেখানে তারা থাকে হয়ে যায় ড্যাশ, কিছু একটা হয়ে যায়। সো হয়ে যায় রিলেটেড একটা ব্যাপার আমরা খোঁজার চেষ্টা করি। সো এখান থেকে একটু যদি পড়ি, দ্য ব্যাটস সামটাইমস রুস্ট ইন বিল্ডিংস, ঠিক আছে, এটা আমরা পড়েছি, তারা মাঝে মধ্যে বিল্ডিংয়ে থাকে, বাট আর নট ওয়েলকাম দেয়ার, কিন্তু তারা সেখানে স্বাগতম হয় না বা তাদেরকে গ্রহণ করা হয় না, বিকজ দে মেক দ্যাম আনক্লিন, কারণ তারা ওই জায়গাটাকে অপরিষ্কার করে ফেলে। তার কোন জায়গাটা অপরিষ্কার করে ফেলে? বিল্ডিংগুলো অপরিষ্কার করে ফেলে, যার ফলে তারা ওইখানে যেতে পারে না। তার মানে কি, আমরা এখানে পড়েছিলাম দ্য বিল্ডিংস দে হোয়াট দে রুস্ট বিকাম ড্যাশ, তার মানে কি ওই জিনিসগুলো কিছু একটা হয়ে যায়, তারা কি করে ফেলে? মেক দেম আনক্লিয়ার, অপরিষ্কার করে ফেলে। সো কথাটা কিন্তু ঘুরে ফিরে সেমই হচ্ছে, দ্য বিল্ডিংস হোয়াট দে রুস্ট, তারা তারা যেখানে থাকে, যে বিল্ডিংগুলো, বিকাম হয়ে যায় আনক্লিন, অপরিষ্কার হয়ে যায়। সো আইএলস এমন একটা জিনিস, এখানে শুধুমাত্র এটার পরে এটা হবে, ওটার পরে ওটা হবে, এগুলো না দেখে, টেকনিক না দেখে, লজিক দিয়ে চিন্তা করবেন। আসলে এখানে লজিক্যালি কি হতে পারে, মেন মিনিংটা নেওয়ার চেষ্টা করবেন। এরপরে ভার্ব হবে, এরপরে অ্যাডজেক্টিভ হবে, এগুলো চিন্তা করে যদি পরীক্ষা দেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। যদি ভালো একটা ব্যান্ড স্কোর পেতে চান তাহলে অবশ্যই আপনাদের ফুল মিনিংটা নিয়ে একটা প্রেডিকশন করতে হবে, এবং প্রেডিকশন করে আপনার কাঙ্ক্ষিত উত্তরটা বের করতে হবে, আর লজিক্যালি চিন্তা করতে হবে। ওকে, সো দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন লোকাল, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোথায়? ইন লোকাল ড্যাশ। ওকে, সো আমরা লোকাল রিলেটেড একটা সেন্টেন্সে যাবো, আর যেখানে ইম্পর্টেন্ট রোল এই রিলেটেড কথা আছে সেখানে যাব। সো আমরা শেষ করেছিলাম এই পর্যন্ত। সো আমরা একটু স্কিম করি দ্রুত। স্কার্স্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, লোকাল কালচার এই রিলেটেড, মেক্স দেম ভেরি সিগনিফিক্যান্ট, important role, significant, people, the culture of the people, কথাগুলো কিন্তু মিলে যাচ্ছে। তো এখানে পড়েছিলাম আমরা they play an important role in local dash, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয় কিসে, এখানে কি বলেছে? very significant, যেখান থেকে যদি আমরা পড়ি, so they can be viewed as brings between walls which makes them very significant, যেগুলোকে তারা সিগনিফিকেন্ট করে ফেলে ইন দ্য কালচার অফ দ্য পিপল। এখানে কিন্তু ওই ওয়ার্ডটা এসেছে, আমি ইতোমধ্যে আপনাদের যেটা বুঝিয়েছিলাম, দ্য ড্যাশ অফ ড্যাশ, দ্য ড্যাশ অফ দ্য ড্যাশ, দ্য ড্যাশ অফ ড্যাশ। সো এখানে কিন্তু বলেছে হচ্ছে দ্য কালচার অফ দ্য পিপল, তার মানে কথাটা কিন্তু এভাবে আমরা বলতে পারি, পিপল কালচার, বা পিপল বলতে এখানে লোকালও বোঝায়, এখানে এই লোকালটাকেই সিনোনিম করেছে পিপল দ্বারা, তার মানে পিপল কালচার। আর এখানে তাহলে আমরা বলতে পারি লোকাল কালচার, এখানে লোকাল বলতে পিপলকে ইন্ডিকেট করছে, দ্য কালচার অফ দ্য পিপল আর পিপল কালচার সেম কথা। এখানে পিপল বলতে বোঝাচ্ছে লোকাল, তার মানে লোকাল কালচার। উত্তরটা যে কালচার হবে আমাদের বুঝতে কোনো প্রবলেমই নেই, তো উত্তর হবে কালচার। তারপর আমরা চলে যাই সর্বশেষ কোয়েশ্চেনের 13 নম্বর। সো 13 নম্বরের রিকমেন্ডেশন ব্যাপারে কথা বলবে। ওকে, সো এটা আমাদের দেখার বিষয় না, এটা খুব গুরুত্বপূর্ণ কিওয়ার্ডও না। আমরা চলে যাবো ডিরেক্ট কোয়েশ্চেনে, কোনো কিওয়ার্ড খুঁজে পাই কিনা আর এখান থেকে উত্তরটা আমরা কিভাবে প্রেডিক্ট করতে পারি। সো ফার্মার্স শুড প্রোভাইড স্পেশাল ড্যাশ, মানে যে ফার্মারগুলা বা কৃষকগুলা শুড প্রোভাইড স্পেশাল, তাদের কিছু একটা প্রদান করা উচিত, কিছু গুরুত্বপূর্ণ স্পেশাল, কিছু বিশেষ, স্পেশাল মানে আমরা জানি বিশেষ কিছু প্রোভাইড করা উচিত বা দেওয়া উচিত, টু সাপোর্ট দ্য ব্যাড পপুলেশনকে সাপোর্ট করার জন্য ফার্মার্সদের কিছু একটা দেওয়া উচিত, কিছু কোনটা যেটা খুবই বিশেষ বা স্পেশাল। সো আমরা ওই সেন্টেন্সে যে খুঁজবো স্পেশাল কি দেওয়া উচিত ফার্মার্সদের টু সাপোর্ট ব্যাড পপুলেশন। সো আমরা এমন একটা সেন্টেন্স খুঁজবো যেখানে ফার্মার্স রিলেটেড কথা আছে এবং ব্যাড পপুলেশন, সাপোর্ট, স্পেশাল এর রিলেটেড সিনোনিম আমরা খোঁজার চেষ্টা করি। সো আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম। তারপর আমরা একটু স্কিম করি, ব্যাডস, ফার্মার্স, স্পেশাল রিলেটেড কথা কোথায় থাকতে পারে। এখানে আমরা ফার্মার্স পেয়ে গেছি, ক্যান প্রমোট মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপস বাই ইনস্টলিং ব্যাডস হাউসেস। ওকে, সো আমরা উত্তরটা এখানে পেয়ে গেলাম। কিভাবে পেলাম দেখেন, এখানে বলেছে কিন্তু ফার্মার্স শুড প্রোভাইড স্পেশাল ড্যাশ, ঠিক আছে,
টু সাপোর্ট দ্য ব্যাড পপুলেশনকে বা বাদুড়ের যে জনবসতি জনসংখ্যাকে সাপোর্ট করার জন্য তাদের বিশেষ কিছু দেওয়া উচিত। কাদের দেওয়া উচিত? ফার্মার্সদের। এখানে বলছে উই হোপ উই হোপ বলতে আমরা আশা করি, আর ফার্মার শুড কথা কিন্তু সেম, ঘুরে ঘুরে ফার্মারদের উচিত। দ্যাট ফার্মার্স ক্যান প্রমোট করা বলতে কাউকে উন্নত করা বা তাদের হেল্প করা। দিস মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ, মানে তাদের রিলেশনটাকে আরো বেশি বেনিফিশিয়াল কার্যকর করার জন্য বা সাহায্যপূর্ণ করার জন্য, বাই ইনস্টলিং তাদের সম্পর্কটা আরো বেশি দৃঢ় করার জন্য। ইনস্টলিং মানে স্থাপন করা, আর এখানে বলেছে প্রোভাইড কিছু একটা দেয়া বা ওদের জন্য কিছু একটা স্থাপন করা, কথা কিন্তু সেম। এটা লজিক দিয়ে চিন্তা করবে। আপনি কিন্তু সিনোনিম খুঁজলে বা ওইভাবে যদি এটার পরের ওয়ার্ড ওইটার আগের ওয়ার্ড পড়েন তাহলে উত্তর খুঁজে পাবেন না, আপনার লজিক্যালি চিন্তা করতে হবে। এখানে বলেছে বাই ইনস্টলিং ব্যাড হাউসেস, আর এখানে বলেছে প্রোভাইড স্পেশাল সামথিং, তার মানে কি দেওয়া উচিত? তাদেরকে কিছু দেওয়া উচিত আর তাদের জন্য কিছু স্থাপন করা উচিত, কথা কিন্তু ঘুরে ফিরে সেম। তার মানে ইনস্টলিং ব্যাড হাউসেস, সো এখানে অলরেডি ব্যাড ওয়ার্ডটা আছে, বাদুর আছে। টু সাপোর্ট দ্য ব্যাড পপুলেশন, কিভাবে তারা সাপোর্ট করতে পারে? স্পেশাল হাউসেস, ইনস্টলিং ব্যাড হাউসেস, তার মানে এখানে উত্তরটা হবে হাউসেস, বাসা বাড়ি। সো এই হচ্ছে আমাদের উত্তর। এভাবে আমরা খুব সহজেই উত্তরগুলো খুঁজে বের করতে পারি। আমি যদি আবার একটু রিক্যাপ করতে চাই আমার পেপারগুলা, সো আপনারা লক্ষ্য রাখবেন, প্রথমে লোকেট করার চেষ্টা করবেন আসলে উত্তরটা কোথায়। সো উত্তরগুলো কোন জায়গা থেকে হবে? আপনার একটা কিওয়ার্ড নেবেন, কিওয়ার্ড নিয়ে ডিরেক্ট স্ক্যান করবেন, স্কিমিং করবেন, মানে দ্রুত পড়ে দেন স্ক্যান করে ওই স্পেসিফিক সেন্টেন্সটা খুঁজে বের করবেন কিভাবে? স্ক্যান করে। ওকে, সো স্ক্যান করার পরে প্রেডিকশন করবেন আসলে উত্তরটা কি হতে পারে। এখানে লজিক্যালি চিন্তা করবেন কোনটা উত্তর হতে পারে। এখানে অ্যাডজেক্টিভ হবে না ভার্ব হবে না অ্যাডভার্ব হবে, নাকি এটার পরে এটার উত্তর হওয়ার সম্ভাবনা আছে, এটার আগে এটার উত্তর হওয়ার সম্ভাবনা আছে, এগুলো না দেখে লজিক্যালি চিন্তা করবেন। মিনিংটা বুঝে লজিক্যালি যদি আপনারা চিন্তা করতে পারেন তাহলে উত্তর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এভাবে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের গ্যাপ ফিল কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারেন। সো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেক কার্যকর হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আরও বেশি গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।